প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন তথ্য অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। দেখতে পারছেন প্রকাশের তারিখ 10/3/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো তথ্য অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সম্পূর্ণই সরকারি পদ, অর্থাৎ আপনার চাকরি হলে সম্পূর্ণই সরকারিভাবে বেতন পাবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আর আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করার জন্য আমাদের এই ভিডিওর অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে এসে পিন কমেন্টে আর কি সার্কুলার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা অশেষ আগ্রহে ভিডিওটি দেখছেন, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। তথ্য অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত 11তম গ্রেডের থেকে 20তম গ্রেড পর্যন্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে নিচের বর্ণনা অনুযায়ী বাংলাদেশি লোকজনের আবেদন নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতনের স্কেল, গ্রেড দেখতে পাচ্ছেন প্রমোশন অনুযায়ী, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তার ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 12,500 টাকা থেকে 30,230 টাকা, 11তম গ্রেড, পদের সংখ্যা 14টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপে তে স্নাতক সমান ডিগ্রি 4 বছর মেয়াদি, দ্বিতীয় শ্রেণীর সমান সিএপেতে স্নাতক সম্মান ডিগ্রি, কম্পিউটার, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা, পত্রপত্রিকার নিয়মিত ফিচার এবং নিবন্ধন লেখার অভিজ্ঞতা এবং ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার অভিজ্ঞতা। তার ফটোগ্রাফার, এটা 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সঙ্গে 7টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, ডিজিটাল ক্যামেরার পরিচালনায় পরিচালনা ও কম্পিউটার পরিচালনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিজিটাল ফটোগ্রাফি থেকে 6 মাসের কোর্স সনদ, বাংলা ইংরেজি ছবি ক্যাপশনে লেখার দক্ষতা এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা। তবে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গ্রেড, পদের সঙ্গে 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা, বাংলার ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। ড্রাইভার 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 11টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানো, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। তারপর কাটাল গাড়ি 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, পদের সংখ্যা একটি। কোনো সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর স্টোর অ্যাসিস্ট্যান্ট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, পদের সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারা অফিস সহায়ক 28,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 19টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। আবেদনকারীকে প্রযোজ্য ক্ষেত্রে অনুসরণীয় দেখতে পারছেন। যারা আবেদন করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন pid.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত শর্তাবলী মোতাবেক অনলাইন আবেদন করতে হবে। সরাসরি ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে না। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকগণের আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীগণ। বয়স 1/3/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে, অর্থাৎ এসএসসি সনদ ও জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধনের সনদের যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ অনুযায়ী। আর কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলে বিবেচিত হবে না। তারপরে বাংলাদেশের
নাগরিক নন কিন্তু বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নয়, এরকম প্রার্থী আবেদন করতে পারবে না। তারপর দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। আর সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। আর সাথে চেয়ারম্যান নাগরিকত্ব সনদ, তারপরে রয়েছে যারা হচ্ছে অভিজ্ঞতা দিয়েছেন তাদের অভিজ্ঞতার সনদপত্র, তো এইগুলা দিতে হবে। তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের 3 কপি ছবি সত্যায়িত জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, তো এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার সময় লাগবে। তারপর হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ এবং আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 1 এপ্রিল 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 21 এপ্রিল 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইনের যে আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন 11তম গ্রেডের জন্য 168 টাকা, 13তম গ্রেডের জন্য 13 থেকে 16তম গ্রেডের জন্য এখানে দেখতে পাচ্ছেন 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা। সকল গ্রেডে অনগ্রসর নাগরিক অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী, তো তাদের ক্ষেত্রে হচ্ছে 56 টাকা আবেদন ফি। আর কিভাবে টাকাটি প্রদান করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে, তো এই পদ্ধতি অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দিবেন। তারপর হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন আরও যে সকল প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টিও তারা বলে দিয়েছে যে আপনার যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন, সেই নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে SMS এর মাধ্যমে, সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন। আর প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করে আর কি নিয়োগ কার্যক্রমটা কমপ্লিট করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।